স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেছে, বদলে গেছে দেশের অনেক কিছুই। গ্রামের পর গ্রাম পৌঁছে গেছে বিদ্যুৎ, আধুনিক যোগাযোগ আর উন্নয়নের ছোঁয়া। কিন্তু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী-শিবপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের মানুষের কাছে যেন উন্নয়ন এখনও অধরা। আমাদের বাচ্চা নিয়ে আমরা মাদ্রাসায় যাইতে পারি না, আঁটু সমান পানি থাকে। কারণ ৬ গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি আজও পড়ে আছে অবহেলায়। পাকা সড়ক তো দূরের কথা, দীর্ঘদিনের ভাঙন আর জলাবদ্ধতায় সড়কটির অস্তিত্বই অনেক জায়গায় হারিয়ে গেছে। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে বাঁশ আর গাছ দিয়ে তৈরি সাঁকোর উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে, এর ভিতরে অনেকে বই খাতা নিয়ে পড়ে যায়, তো পাশের বাড়ির লোকজন এসে উঠাইয়া বাচ্চাদের তারপর আবার বাড়িতে পাঠাই দেয়, এমনকি স্কুলে অ্যাবসেন্ট করতেও হয়। সরেজমিনে দেখা যায় প্রায় ২ কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গায় কাদা ও পানিতে ডুবে আছে। কোথাও বড় বড় ভাঙন, কোথাও আবার সড়কের জায়গা পরিণত হয়েছে জলাশয়ে। বর্ষা এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানি আর কাদায় পিচ্ছিল হয়ে যায় চলাচলের পথ। অনেক জায়গায় পায়ে হেঁটে যাওয়াও কঠিন হয়ে পড়ে। আর সেই ভাঙা অংশগুলো পার হওয়ার জন্য স্থানীয়রাই তৈরি করেছেন বাঁশ ও গাছের সাঁকো। স্কুলের ছাত্রছাত্রীরা ঠিক মতন স্কুলে আসতে পারে না, ঘর থেকে বের হতে পারি না রাস্তা দিয়ে। বৃষ্টির সিজনে বাচ্চারা স্কুলে তো মোটেই যাইতে পারে না। বড় রঘুনাথপুর, ছোট রঘুনাথপুর, শাকবুনিয়া, ট্যাংরাখালী, দুর্গাপুর ও পোয়াউটা সহ আশপাশের গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে অসুস্থ রোগী সবার যাতায়াতই এই সড়কটির ওপর নির্ভর করতে হয়। কিন্তু ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয় মানুষকে। পোলাপান স্কুলে যাইতে খুব অসুবিধা হয়। বৃষ্টি যদি হয় তাহলে তো একদম বের হওয়া যায় না। কোনো মানুষ অসুস্থ হলে নিয়ে যাওয়ার মতো কোনো এই রাস্তায় এইরকম যে কোনো গাড়ি আসতে চায় না। শুধু শিক্ষার্থীরাই নয়, জরুরি প্রয়োজনে সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগী ও বয়স্করা। কোনো রোগীকে উপজেলা সদর কিংবা হাসপাতালে নিতে হলে এই ভাঙা সড়ক আর ঝুঁকিপূর্ণ সাঁকোই হয়ে ওঠে একমাত্র ভরসা। কখনো পায়ে হেঁটে, কখনো কোনোভাবে রোগীকে বহন করে পার হতে হয় দুর্গম পথ। সড়ক যোগাযোগের দুরবস্থার প্রভাব পড়েছে কৃষকদের জীবনেও। মাঠের উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে বাড়ছে সময় ও পরিবহন খরচ। অনেক সময় সঠিক সময়ে পণ্য বাজারে পৌঁছানো সম্ভব হয় না, ফলে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা। সরেজমিনে ভিজিট করে রাস্তাটিকে কিভাবে চলাচলের উপযোগিতা তৈরি করা যায় সে ব্যাপারে আমরা প্রাথমিক একটা নিব। একদিকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ, অন্যদিকে বাকেরগঞ্জের ৬ গ্রামের মানুষ আজও পার হচ্ছেন বাঁশের সাঁকোতে। বর্ষা এলেই পানির নিচে হারিয়ে যায় রাস্তা, আর মানুষের সামনে পড়ে থাকে একটাই পথ, ঝুঁকি নিয়ে সাঁকো পার হওয়া। এলাকাবাসীর প্রত্যাশা, বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগ এবার শেষ হবে। দ্রুত সড়কটি পরিদর্শন করে স্থায়ী উন্নয়ন কাজ শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।